এসএলএসটি 2025 নিয়োগ যে হচ্ছেই সেটা আরও একবার প্রমাণিত। এবং মধ্যশিক্ষা পর্ষদ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2025 এসএলএসটি একাদশ দ্বাদশ সংক্রান্ত। সেখানে কিছু ক্যান্ডিডেটের মেডিকেল ভেরিফিকেশান বা মেডিকেল চেক আপ হবে, নামের লিস্ট এবং টেস্টের লিস্ট দেওয়া আছে। প্রত্যেকে একবার দেখে নিও কবে কার কোথায় টেস্ট করতে হবে। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ তার কাজ শুরু করেছে এবং এই প্রক্রিয়া যে কন্টিনিউ হচ্ছে সেটা আর একবার প্রমাণিত হলো। এবারে আমায় কারণে প্রশ্ন করেছ যে এসএলএসটি 2025 একাদশ দ্বাদশের ওয়েটিং কাউন্সেলিং কবে নাগাদ শুরু হচ্ছে। দেখো, আমি এ নিয়ে প্রিভিয়াস ভিডিও অনেক করেছি, তো সেখানে আমি বারবার বলেছি যে ওয়েটিংদের এবারে চাকরির সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেখানে কবে নাগাদ শুরু হচ্ছে তাদের কাউন্সেলিং আমি সে নিয়ে আজকে ডিসকাস করব। এবং সেক্ষেত্রে নবম দশমের ভেরিফিকেশান ইন্টারভিউ এখনও কোনো আওয়াজটুকু নেই। কেন, কবে আওয়াজটুকু আসবে সেটা নিয়েও ডিসকাস করছি। আর থার্ড এসএলএসটি ধরে রাখো 2026-এ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কম আছে। কেন বললাম সেটা নিয়েও ডিসকাস করব। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে মধ্যশিক্ষা পর্ষদ তাদের কর্মকাণ্ড অলরেডি শুরু করেছে। সেখানে ভেরিফিকেশান এবং সেখানে মেডিকেল চেক আপ লিস্ট প্রকাশ করেছে। প্রত্যেকের লিস্টটাকে সাইডে গিয়ে দেখে নিও। তো অর্থাৎ এসএসসি এখনো কাজ শুরু করেনি, কারণ সেখানে চেয়ারম্যান নিয়োগ নেই। কেন চেয়ারম্যান নিয়োগ নেই এ নিয়ে কোনো স্বচ্ছ অ্যান্সার আমি খুঁজে পাইনি। তো সেখানে চেয়ারম্যান নিয়োগ অবশ্যই আগামীতে হবে এবং তারপরে কিন্তু এসএসসি কাজগুলো শুরু হবে। আপাতত মধ্যশিক্ষা পর্ষদ তার কাজ কিন্তু কন্টিনিউ করছে, এটা একটা পজিটিভ দিক। এবারে বলে রাখি যে ওয়েটিং কাউন্সেলিং 2025 এসএলএসটি একাদশ দ্বাদশ বিভিন্ন সাবজেক্টে কবে নাগাদ শুরু হবে, এখনো শুরু হচ্ছে না কেন? একটা কথা পরিষ্কার যে মেরিট লিস্টের সবাই স্কুলের নিয়োগ হবে, তারপরে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ধাপে ধাপে ওয়েটিং থেকে ডাকা হবে এবং তারা তাদের কাউন্সেলিং করে স্কুল চুজ করে পিভিআর মেডিকেলে কাজ হবে। সেটা কবে? তার আগে বলি যে এবারে যারা ওয়েটিংয়ে আছো তাদের কিন্তু এবারে জব পাওয়ার চান্স সবচেয়ে বেশি। তোমরা দেখছো যে বিভিন্ন কিন্তু সাবজেক্টের কাউন্সেলিংয়ে প্রচুর ভ্যাকান্সি ফাঁকা হচ্ছে, অ্যাবসেন্ট কেসও সামান্য আছে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল র্যাঙ্কিংয়ে। এখানে অসংখ্য সিট কিন্তু ফাঁকা আছে বিভিন্ন সাবজেক্টে। কোনো সাবজেক্টে 200-এর বেশি আছে, কোথাও 150, 180, 200-র বেশি আছে। কাজেই এবারে কিন্তু ওয়েটিং থেকে ডাক পাওয়ার চান্স সবচাইতে বেশি বলে অন্তত আমার মনে হচ্ছে এবারটা হবে। এবং এখানে বলে রাখি যে ওয়েটিং কাউন্সেলিং কিন্তু এক্ষুনি হবে না, সেখানে প্যানেলের কিন্তু মেয়াদ 1 বছর এবং সেখানে কিন্তু রাজ্য সরকার বাজারে 6 মাস এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম 1.5 বছর। এর মধ্যে কিন্তু ওয়েটিং থেকে কাউন্সেলিং করিয়ে চাকরি নেওয়া যায়। তো যেটা বাস্তব কথা বলছি যে কোর্ট যে নির্দেশ দিয়েছে 31শে আগস্টের মধ্যে নিয়োগ করতে, সেটা শুধুমাত্র কিন্তু 11-12 সম্ভবপর হবে, 9-10 বা গ্রুপ সি গ্রুপ ডিতে সম্ভবপর হবে না। সেক্ষেত্রে সরকার কোর্টে গিয়ে সময় চেয়ে নেবে এবং তাই কিন্তু প্রক্রিয়াও শুরু করতে সরকার। তো মোটামুটি 31শে আগস্টের মধ্যে 11-12 সমস্ত সাবজেক্টের স্কুলে জয়েনিং প্রক্রিয়া শুরু হবে। কাজেই ওয়েটিং কাউন্সেলিং কোনো মতেই 31শে আগস্টের মধ্যে শুরু হচ্ছে না। হিসাব পুরো পরিষ্কার, 31শে আগস্টের মধ্যে ওয়েটিং কাউন্সেলিং শুরু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না বা নেই। এবং 31শে আগস্টের পরে যখন সবাই স্কুলে জয়েন করবে, কত সিট ফাঁকা থাকছে, কারা জয়েন করছে না, তারপরে সিদ্ধান্ত নিয়ে কিন্তু ওয়েটিং দিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ হবে। কিন্তু
একই সাবজেক্টে একই দিনে হবে না, কিন্তু একই সাবজেক্টে পার্টে পার্টে করে কিন্তু ডাকা হবে। এটাই বাস্তব কথা, যেটা কাউন্সিলিং হয় আর কি। তো সেখানে 31শে আগস্টের মধ্যে কোনোভাবেই ওয়েটিং কাউন্সিলিং করা সম্ভব হবে না বলে অন্তত আমার মনে হচ্ছে। এবারে ওয়েটিংয়ের কি সিট বাড়বে? দেখো, যখন ডেপুটেশন দেওয়া হয় গত কয়েক সপ্তাহ আগে ওয়েটিংটা, সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেন যে এ নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে এবং আপনাদের কতটা যুক্তিগ্রাহ্য এবং সেটা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। অর্থাৎ সেখানে কিন্তু ভ্যাকান্সি একটা বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। চলতি নিয়োগ প্রক্রিয়ায় সামান্য হলেও ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা আছে। সেটা বাড়লে কিন্তু ফেসিলিটি হবে কারা? যারা ওয়েটিংয়ে আছে। কাজে ওয়েটিং থেকে এবারে ডাক পাওয়ার চান্স খুব বেশি, এবং তোমরা একটু ওয়েট করো। 31শে আগস্টের মধ্যে ওয়েটিংদের কাউন্সেলিং হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তো এবারে বলি যে 9-10-এ কী হবে? 9-10 কোনো সারা শব্দ কিছু নেই, শীত ঘুমে চলে গেছে নাকি? তো মোটামুটি 3টে সাবজেক্টের এখন ভেরিফিকেশন বাকি আছে। তবে মনে হয় না জুলাই মাসের মধ্যে 9-10-এ খবর আছে বলে। জুলাই মাসটা কিন্তু বিজি থাকবে 11-12 নিয়ে। সেক্ষেত্রে হয়তো জুলাই মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি আসতে পারে যে নবম দশমের কাউন্সেলিং ভেরিফিকেশন বা ইন্টারভিউ কবে শুরু হবে। মোটামুটি আগস্ট মাস থেকে কিন্তু এই প্রক্রিয়াগুলো আর থেমে থাকবে না। তার মধ্যে চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। 9-10-এ যারা ডাক পেয়েছো, টাইম হাতে অনেক পাচ্ছ, তোমরা যদি প্রস্তুতিটা ভালো করে নাও, ভালো করে নাও। এবং জুলাই মাসের মধ্যে বিজ্ঞপ্তি আসতে পারে যে 9-10-এর ভেরিফিকেশান বা ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, এবং এই প্রক্রিয়া হয়তো আগস্ট মাসের দিকে শুরু হচ্ছে। গেল। এবারে অনেকে প্রশ্ন যে থার্ড এসএলএসটি সত্যি কি সরকার এখনই বিজ্ঞপ্তি আনবে? দেখো, একটা কথা পরিষ্কার যে একটা প্রক্রিয়া কিন্তু শেষ না হলে পরে কিন্তু প্রক্রিয়াগুলো ইন হবে না। যেখানে 2025 এসএলএসটি সেটা কোর্টের তত্ত্বাবধানে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হচ্ছে, কাজে এর মধ্যে থার্ড এসএলএসটি মনে হয় না হবে। তবে কিন্তু 2027-এর মধ্যে অবশ্যই থার্ড এসএলএসটি কিন্তু এক্সাম হবে, নিয়োগ হবে, এবং অ্যাজ পার পসিবল কিন্তু স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। কাজেই এই কমাসের মধ্যে হয়তো থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি নাও আসতে পারে, বা আসলেও পরীক্ষা এই মুহূর্তে হবে না। কিন্তু তোমরা প্রত্যেকে মনোবল রাখো, যারা ছিটকে গেছো 2025 এসএলএসটিতে, তাই কিন্তু এই 26-টা কিন্তু পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এখন থেকে তোমরা মেন্টালি প্রিপারেশান নাও। পরীক্ষা কিন্তু হবে, 2025 যেমন নিয়োগও হবে, তারপরে কিন্তু নতুন এসএলএসটি কিন্তু অবশ্যই হবে। তো সেটা 26-এর মধ্যে হওয়ার চান্স কিন্তু একেবারে প্রায় নেই। তো এটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে।